হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নিউ ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে স্যামসাংয়ের একটা বক্স রাখা আছে। মানে আজকে আবারও একটা নতুন কিন্তু টেক ভিডিও করছি। মানে টেক ভিডিও বলতে একটা মোবাইল আনবক্সিং ভিডিও করবো আজকে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে, এই অনেক দিন পর স্যামসাংয়ের মোবাইলই আছে ভিতরে, ঠিক আছে, কারণ আমি মোবাইলই আনবক্সিং করি সাধারণত। তো এই স্যামসাংয়ের মোবাইল অনেকদিন পর আনবক্সিং করবো। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এটাই কিন্তু সেই স্যামসাংয়ের বক্স। চলো বক্সের ভিতরে আরও একটা বক্স আছে, সেই বক্সটা বের করা যাক। অলরেডি আনবক্সিং আসলে করাই আছে, ঠিক আছে। মানে এই মোবাইলটা অনেকদিন পর অফলাইন থেকে নেওয়া হয়েছে। তো আনবক্সিং ওখানে তো অফলাইনে যেহেতু নেওয়া, সেহেতু অফলাইনে তো বক্সটা আনবক্সিং করতেই হয় যেন। তো আনবক্সিং প্রায় করাই আছে, দেখতেই পাচ্ছ। তো এই কিন্তু হলো স্যামসাংয়ের বক্স। আর এটার যদি মোবাইলটার নাম বলি তাহলে হলো যে স্যামসাং S21 FE, ঠিক আছে। এখানে দেখো ব্র্যান্ডিং দেওয়া আছে S21 FE। তো এটারই কিন্তু এখন আনবক্সিং করব। মানে এখনকার যে কি বলে, এটা তো একটু ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল, মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ বলতে পারো। তো মিড রেঞ্জ ফ্ল্যাগশিপের যে কোনো মোবাইল কিন্তু এখন মানে চার্জার বের করে দেওয়ার জন্য এত পাতলা হয়ে যাচ্ছে বক্সগুলো, মানে এতটুকু ভাই, মানে এত পাতলা, কি বলবো। তো চলো দেখা যাক মানে বক্সের ভিতর কী কী আছে। তো ফার্স্টে যদি বক্সটা দেখি, বক্সে আছে হলো চারিদিকে দেখতেই পাচ্ছ স্যামসাং গ্যালাক্সি S21 FE, চারিদিকে ব্র্যান্ডিং করা আছে। এদিকে স্যামসাংয়ের আছে, এখানে বড় করে একটা S লেখা আছে। তো চলো খোলা যাক প্রথম স্যামসাং মোবাইল আনবক্সিং আমার চ্যানেলে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হলো আমাদের মোবাইলটাকে সাইডে রাখি। তার ভিতরে কিছু বক্স আছে। বক্সের ভিতরে পিছন সাইডে আছে একটা সিম এজেক্টর টুল, যেটা আমাদের দরকারি যখন আমরা সিম ঢুকাবো। আর এর ভিতরে আছে কিছু ডকুমেন্টেশন আছে, ঠিক আছে। এটা ওয়ারেন্টি কার্ড, এই যে ওয়ারেন্টি কার্ড স্যামসাংয়ের। এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে। ভিতরে কিন্তু কেবলটাও আছে, ঠিক আছে। তো টাইপ সি টু টাইপ সি কেবল, এটা একটু খুলি। আসলে তখন এটা খুলছিলাম তো বক্সটা ভালো মতো নিচে করা নেই। এই যে টাইপ সি টু টাইপ সি কেবল, এইসব কিছু সাইডে রাখি। আর আমাদের মেন যেটা জিনিস বক্সের ভিতরে, এটাই হলো একটাই মেন জিনিস, সেটা হলো যে আমাদের এই মোবাইল। তো এই মোবাইলটাকে আনপ্যাক করা যাক। ফার্স্টেই আমাদের মোবাইলের ভিতর আরও একটা, ভিতর না মানে মোবাইলটাকে র্যাপ করা আছে আরও একটা প্রোটেক্টর দিয়ে। তো এই প্রোটেক্টরটা খোলা যাক, কারণ এই প্রোটেক্টরটা খোলার মধ্যে যে মজাটা আছে সেটা আর কিছুর মধ্যে নেই। তো নতুন মোবাইলের প্রোটেক্টর খোলাটা একটা আলাদাই মজা। তো ওয়াও, জাস্ট মানে স্যামসাংয়ের যা ডিসপ্লে দেখলেই একটা দারুণ লাগে, ঠিক আছে। তো যাই হোক, এটাই কিন্তু হলো স্যামসাং S21 FE নিউ মডেলটা, ঠিক আছে, যেটা 2023-তে লঞ্চ হয়েছে। এই যে স্যামসাং S21 FE স্যামসাংয়ের মোবাইল কিন্তু অনেক দিন পর আনবক্সিং করলাম, ঠিক আছে। সত্যি মানে পিছনের এই ব্যাক লুকটা যদি বলি, মানে ব্ল্যাক কালারের নেওয়া হয়েছে। তো একদম মনে হচ্ছে যে S21 S22 যেরকম লোগোটা, মানে লুকটা পিছনে ওরকমই কিন্তু সেম, ঠিক আছে। একটু ওই যে ক্যামেরা বাম্পটা আছে, তো দেখতে কিন্তু মানে মনে হচ্ছে যে একদম মানে একটা ফ্ল্যাগশিপ মোবাইল ধরে আছে S22 বা S21 এরকম। তো দারুণ কিন্তু মানে ইন হ্যান্ড ফিলটা একদম, মানে খুব বেশি ভারীও না আর হালকাও না। তো একদম পারফেক্ট, মানে একটা মনে হচ্ছে যে না একটা মোবাইল ধরে আছি। তার পিছনের এই এত সুন্দর একটা ব্যাক ক্যামেরার এই যে বাম্পারটা, এটা একটা দারুণ। মোবাইলের ওভারলুকের ব্যাপারে যদি বলি, তাহলে মোবাইলের ডান সাইডে দেখতে পাচ্ছ, ডান সাইডে আছে হলো একটা পাওয়ার অন অফ বাটন, আর এদিকে আছে হলো ভলিউম আপ ডাউন। আর উপরের দিকে যদি বলি, উপরের দিকে আছে হলো একটা কী বলে এটাকে, মাইক্রোফোন, ঠিক আছে। আর বাঁ সাইডে কিছুই নেই। নিচের দিকে আছে সিম ট্রে, আর তার পাশে আরও একটা মাইক্রোফোন, আর টাইপ সি চার্জার, আর এদিকে হলো স্পিকার গ্রিল, ঠিক আছে। তো এটাই কিন্তু ওভারভিউ, মানে ওভারলুক বলতে পারো। আর পিছনের দিকটাতে যদি বলি, পিছনের দিকে আছে হলো ট্রিপল ক্যামেরা সেট আপ, যেটাতে ক্যামেরাটা আছে হলো ফার্স্টে যে এই ক্যামেরাটা দেখতে পাচ্ছ, মানে মেন ক্যামেরাটা, প্রাইমারি ক্যামেরাটা, এটা হলো 12 মেগাপিক্সেলের। তারপরে যেটা আছে সেটা কিন্তু 8 মেগাপিক্সেলের টেলিস্কোপ ক্যামেরা। আর তার নিচে আরও একটা যেটা ক্যামেরা আছে সেটা কিন্তু 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তো এটা কিন্তু একটা দারুণ সেট আপ 12 মেগাপিক্সেলের। আর সামনের দিকে এই যে দেখতে পাচ্ছ, সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
তো এটাই কিন্তু হলো স্যামসাং S21 FEর ওভারলুক বা ওভারভিউ বলতে পারো। তো এটা কিন্তু একদম পারফেক্ট লুক স্যামসাং মোবাইল। এবার বেশি দেরি না করে মোবাইলটা সুইচ অন করা যাক, আর মোবাইলের ভিতরে কী কী ফিচার্স আছে, কত কী প্রসেসর, স্ন্যাপড্রাগন না কি, সব তোমাদের বলবো। ভিডিও ক্যামেরা কত দিয়ে হয়। তো চলো মোবাইলটা সুইচ অন করা যাক। স্যামসাং ফাইনালি কিন্তু মোবাইলটাকে অন করলাম, ঠিক আছে। অন করার পর জাস্ট ডিসপ্লেটা দেখো, এটা কিন্তু স্যামসাংয়ের 120 হার্টসের সুপার অ্যামোলেড ডিসপ্লে। মানে স্যামসাংয়ের ডিসপ্লে বলে লাভ নাই, মানে আলাদা রকমের ডিসপ্লে। জাস্ট ব্রাইটনেস দেখো, মানে তাকানো যাচ্ছে না। মানে এখন রুমের মধ্যে আছি, রুমের মধ্যে কিন্তু একদম এই ব্রাইটনেসে দেখা যাবে না। বাইরে গেলে এটার মানে একদম যে প্রকৃত আলোটা সেটা কিন্তু বোঝা যাবে যে বাইরে গেলেই, মানে এতটা পরিমাণে ব্রাইটনেস আছে। তো এটা কিন্তু সত্যিই দারুণ। আর ভিতরে কিন্তু একদমই ক্লিন আছে সব স্যামসাংয়েরই ইউআই। আমি দু একটা অ্যাপ এখনই ডাউনলোড করলাম, ঠিক আছে। তো এটাই কিন্তু সেই স্যামসাংয়ের S21 FEর ডিসপ্লে। এটার এখানে যে পাংচুয়াল, এটা দেখতে পাচ্ছ যে পাংচুয়াল সেলফি ক্যামেরাটা। আর এই মোবাইলের যদি ব্যাটারির কথা বলি, এই মোবাইলের ব্যাটারি কিন্তু 5000 mAh, আর এটাতে কিন্তু 25 ওয়াটের চার্জার আর কি ইউজ করা যাবে, 25 ওয়াট পর্যন্ত সাপোর্টেড। আর এটার সাথে কিন্তু Type-C/C তারও আছে, মানে চার্জারও আছে। মোবাইলটা কিন্তু ওয়্যারলেসও চার্জার করা যায়। আর এটাতে আরও একটা জিনিস আছে, সেটা হলে স্যামসাংয়ের যদি মোবাইল হয় তাহলে কিন্তু রিভার্স চার্জারও, মানে স্যামসাংয়ের মোবাইল না, যেটা মোবাইল সাপোর্ট করে রিভার্স চার্জার, সেটা কিন্তু এই মোবাইলের সাহায্যে রিভার্স চার্জারও করা যায়। তো এটা কিন্তু একটা ভালো জিনিস। এবার বলি এই মোবাইলের প্রসেসর, ঠিক আছে। এই মোবাইলের প্রসেসর কিন্তু এটার আসলে S21 FE দুবার লঞ্চ হয়েছে। একবার ফার্স্ট যখন লঞ্চ ছিল তখন কিন্তু এক্সিনস প্রসেসর ছিল, মানে স্যামসাংয়ের যে এক্সিনস প্রসেসরটা আছে সেটা। কিন্তু তারপরে কিন্তু এই মোবাইলটা মানে অনেকটা ডিমান্ড থাকায় এটাতে কিন্তু এখন স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটা লাগানো হয়েছে। তো এটার জন্য কিন্তু এটার পারফরমেন্স আরও বেশি ফাস্ট এবং আরও বেশি ভালো হয়ে গেছে বলতে পারো। তো এটার কিন্তু ডিমান্ডটা সেজন্য এখন আরও বেশি। মানে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর মানে একটা যথেষ্ট ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। তো এটার জন্য কিন্তু মানে ক্যামেরা পারফরমেন্স যেমন ভালো, তেমনি কিন্তু ভিতরের যে সফটওয়্যার পারফরমেন্স সেটাও কিন্তু খুব ভালো দেবে। তো এটা কিন্তু একটা যেমন ভালো বিষয় স্যামসাংয়ের পক্ষ থেকে। আমার হাতে এই যে সেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যেই ভ্যারিয়েন্টটা আছে সেটা হলো যে 256 জিবি, মানে 8 জিবি রম আছে, আর 8 জিবি র্যাম আছে আর 256 জিবি রম। তো সেই জন্য কিন্তু এই মোবাইলটার পারফরমেন্স আরও বেশি ভালো। মানে 8 জিবি বুঝতেই পারছো, 8 জিবি আর 256 স্টোরেজের তো কোনো অভাব হবে না আশা করি। তো এটা কিন্তু একটা দারুণ। প্লাস স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, মানে বুঝতেই পারছো তিনটার কম্বিনেশনে মোবাইলটা কত ফাস্ট আর কত সৌন্দর্য দেওয়া দেয়। এই মোবাইলের কিন্তু ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আছে, দেখতেই পাচ্ছ এখানে এই ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা, আর ফেস লকও কিন্তু আছে। তো ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ছাড়া মানে অ্যান্ড্রয়েড মোবাইল এখন বেকার, কারণ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাই হলো একটা আলাদা রকম লুক দেয়। পিছনে বা সাইডে আর এখন চলে না, মানে যেটা বাস্তব। মানে এই মোবাইলটা যেরকম দাম আর যেরকম ফিচার্স আছে ওই হিসাবে সাইড ফিঙ্গারপ্রিন্ট একদমই চলে না। তো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু আছে। আর এই মোবাইলে সবথেকে একটা ভালো জিনিস হলো যে এই মোবাইলটা কিন্তু IP68 রেটিং আছে। তো এখানে কিন্তু মানে বৃষ্টির মধ্যেও একটু কিন্তু ভিডিও শ্যুট করা বা মানে কোথাও যদি জলের মধ্যে একটু চুপাতে চাও, মানে সুইমিং পুলে গিয়ে যদি এই মোবাইলটা একটু ব্যবহার করতে চাও সেটাও কিন্তু সম্ভব, কারণ IP68 মানে ভালোই। সম্ভবত 10 মিটার পর্যন্ত ইউজ করা যাবে এই মোবাইলটা। কত মোটামুটি 10-15 মিনিট তো করাই যাবে আশা করি। কিন্তু যাই হোক, না করাটাই বেটার। যদি কখনো মানে হালকা হুলকা বৃষ্টি পড়ে বা একটু যদি পড়েও যায় তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ IP68 রেটিং আছে। তো এবার বলি এই মোবাইলে সবথেকে যেটা ফেভারিট মানে বলতে পারো আমার জন্য, সেটা হলো যে এর ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরাটা বেশিই পছন্দের, কারণ এটাতে কিন্তু ট্রিপল ব্যাক ক্যামেরা আছে। যেমন প্রথমেই বললাম 12 মেগাপিক্সেল, তারপরে 8 মেগাপিক্সেল, তারপরে আবার কিন্তু 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড। তো এই ক্যামেরা দিয়ে কিন্তু তোমরা হাইলি 4K 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারবে। আর সামনের যদি ক্যামেরার কথা বলি, সামনে কিন্তু 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ মোবাইলে কিন্তু 32 মেগাপিক্সেল থাকে না। কিন্তু এই স্যামসাংয়ের এই মোবাইলে 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আর যথেষ্ট ভালো, কারণ এই 32 মেগাপিক্সেল দিয়ে 4K 60 FPS পর্যন্ত কিন্তু ভিডিও করা যায়। কিন্তু একটাই সমস্যা যে মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আলট্রা ওয়াইড করা যায় না, এটা একটা ব্যাপার।
কিন্তু ঠিক আছে, আমি যদি ব্যাক ক্যামেরা দিয়েও ভিডিও করতে চাই, মানে আমি যেমন ব্লগিং করি, তো ব্যাক ক্যামেরা দিয়ে আমি 60 FPS আলট্রা ওয়াইডে করা যায়, তো এটা একটা ভালো বিষয়। এবার যদি এই মোবাইলটার দামের কথা বলি, মানে এখন হিসাবে তোমরা যদি ফ্লিপকার্টে দেখো তাহলে দামটা একটু কম, কিন্তু আমি যেহেতু অফলাইন মার্কেট থেকে নিয়েছি, মানে দোকান থেকে নিয়েছি, একদম স্যামসাং কেয়ার থেকে নিয়েছি বলতে পারো, স্যামসাং কেয়ার না সরি স্যামসাং স্টোর থেকে নিয়েছি। তো সেখানে কিন্তু এই মোবাইলটার দাম হলো 45,000, কারণ আমারটা কিন্তু 8GB to 56GB, তো ওই হিসাবে কিন্তু দামটা একটু বেশি, কারণ আমি দোকান থেকে নিয়েছি। আর এটার মেন দাম যদি বলতে পারো, মেন দাম মোটামুটি 50-র কাছাকাছি ছিল, সেটা কিন্তু 5,000 ডিসকাউন্ট দিয়ে আমারটা হয়েছিল 45,000। তো 45,000 হিসেবে একটু বেশি, কিন্তু ঠিক আছে, এটার যেরকম পারফরমেন্স এখন দিবে বলে মনে হয়, কারণ স্ন্যাপড্রাগন 888 প্রসেসর বারবারই বললাম, প্লাস IP68 রেটিং, আর ক্যামেরার পারফরমেন্সটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। তো ওই হিসাবে কিন্তু 45,000 মানে ঠিকঠাক, মানে ফ্ল্যাগশিপ, আবার ফ্ল্যাগশিপও না, মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ বলতে পারো। তো যাই হোক, মানে এই মোবাইলটার এবার ঘটনাটা বলি। আসলে কিছুদিন আগে তোমরা বলতে পারো, আমি তো এই লাস্ট যেটা ভিডিও করলাম সেটাতে আমি আইফোন নিলাম, আবার আমি একটা S21 FE নিলাম নাকি, ঠিক আছে, S21 FE। তো ব্যাপারটা হলো যে এটা আমার মোবাইল না, এটা আমার বাড়ির পাশে এক ভাই নিচে, তো ও বললো যে ওর মোবাইলটাকে একটু ফেমাস করতে চায়, তাই আমার কাছ থেকেই আনবক্সিং করাবে, কারণ ও দেখছে যে আমার বন্ধুর আরও অনেক অনেক মোবাইল আমি আনবক্সিং করছি, তো আমাকে ডেকে বললো যে ভাই আমার মোবাইলটাও একটু আনবক্সিং কর, একটু আমার মোবাইলটা ফেমাস করে দে। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, কী আছে, আমারও এতে সুবিধাই হলো, আমার একটা কন্টেন্টও হয়ে গেল, প্লাস তোমাদের কাছে একটা ইনফরমেশনও দিতে পারলাম, প্লাস কি এর মোবাইলটা একটু ফেমাস হয়ে গেল। যাই হোক, তো এটা কিন্তু ছিল আমার বাড়ির পাশে একটা ভাই, তার নামটা বলতে মানা করছে, বাট যারা অনেকে আমার আশেপাশের যারা, তারা অনেকে হয়তো জানবে যে কার মোবাইল এটা। তো যাই হোক, এই কিন্তু ছিল স্যামসাং S21 FEর আনবক্সিং ভিডিও। আজকের এই ভিডিওটা এইটুকুই রাখছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার যেটা মোবাইল iPhone 14 আমি যেটা কিছুদিন আগেই নিলাম, সেটা কিন্তু আমি আনবক্সিং এখনও পর্যন্ত করিনি, আনবক্সিং ভিডিও আসবে, বাট তার আগে কীভাবে আমি মোবাইলটা নিলাম, মোবাইলের সব ডিটেলস, কত দাম দিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু ওই ভিডিওটা আছে, ওই ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর পরবর্তী ভিডিওতে আমার আইফোনের আনবক্সিং ভিডিওটাও আসবে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লেগে থাকলে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ জন্য সব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।